আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আমি যে বিষয়টি শেয়ার করব সেটি হচ্ছে আমরা কিভাবে ফেসবুকের বিভিন্ন পাবলিক এবং প্রাইভেট গ্রুপগুলো তৈরি করব এবং আমাদের ব্যবসার খাতিরে এবং আমরা বিভিন্ন কাজে আমাদের গ্রুপগুলোকে কাজে লাগাতে পারি, আমরা সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। সেজন্য আমরা চলে যাব আমাদের ফোন অথবা ডেস্কটপ থেকে যে কোনো একটি ব্রাউজারে। এখানে আসার পরে আমাদের যে ফেসবুক ব্রাউজারটি লগ ইন করা আছে, আমরা ফেসবুক ব্রাউজারটি লগ ইন করব। লগ ইন করার পরে এখান থেকে আমাদের যে প্রোফাইল, আমরা এখান থেকে প্রোফাইলে চলে আসব। আমার এখানে নেট একটু স্লো, তাই একটু সময় লাগতেছে। হ্যাঁ, প্রোফাইল আসার পরে এখান থেকে আমরা যে কাজটি করতে পারি, আমরা থ্রি ডটে ক্লিক করব। এই থ্রি ডটে ক্লিক করার পরে এখান থেকে যে গ্রুপ অপশনটি আছে, আমরা গ্রুপ অপশনে ক্লিক করব। এখানে গ্রুপ অপশনে ক্লিক করার পরে এখান থেকে যে ক্রেডিট নিউ গ্রুপ, আমরা ক্রেডিট নিউ গ্রুপ ক্লিক করব। ক্রেডিট নিউ গ্রুপে ক্লিক করার পরে এখানে আমাদের একটা গ্রুপের নাম দিতে বলবে। আমরা এখান থেকে নাম দিয়ে দেব। আমরা দিলাম সাকাইডে ফ্যামিলি। দেওয়ার পরে আমরা এখান থেকে চয়েস দ্য প্রাইভেসি, এখানে প্রাইভেসিটা হচ্ছে আমরা কি পাবলিকে রাখবো না প্রাইভেটে রাখবো। আমরা এটাকে যদি পাবলিকে রাখি তাহলে পাবলিক সিলেক্ট করবো, আর যদি প্রাইভেটে রাখি তাহলে প্রাইভেট সিলেক্ট করবো। আমরা এটাকে প্রাইভেটই করলাম। তারপরে ইনভাইট ফ্রেন্ড অপশনাল, এটা আমরা না করার পরে এখান থেকে আমরা ক্রিয়েটে ক্লিক করব। এখানে ক্রিয়েটে ক্লিক করার পরে আমাদের যে প্রোফাইলটি রয়েছে এই প্রোফাইলটি অটোমেটিকই তৈরি হয়ে গেছে। এখন তৈরি হওয়ার পর আমাদের যে কাজটি করতে হবে, এখানে আমাদের একটা প্রোফাইল পিকচার অর্থাৎ কভার ফটো দেওয়া লাগবে, গ্রুপের কভার ফটো। এই জন্য আমরা যে কাজটি করব, আমরা ক্যানভাতে আসব। এখানে ক্যানভাতে আসার পরে আমরা এখান থেকে সার্চ করব ফেসবুক গ্রুপ কভার ফটো। ফেসবুক গ্রুপ কভার ফটো লেখার পরে আমাদের সামনে একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা আমাদের পছন্দের টেমপ্লেটটি চয়েস করব। পছন্দের পেনটি চয়েস করার পরে আমরা এখান থেকে এটাকে এডিট করব। এখানে এটা এডিট করার পরে আমরা যদি কাস্টমাইজে ক্লিক করি, কাস্টমাইজে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা যে কাজটি করতে পারি, আমরা যদি আবার এই টেমপ্লেটটি নিতে চাই তাহলে আমরা এই টেমপ্লেটটি নেব। এই টেমপ্লেটটি নিয়ে আমরা এই লেখাগুলোকে এডিট করতে পারবো। আমরা এটাতে ক্লিক করার পর আমরা টেক্সটে যদি ক্লিক করি তাহলে এখান থেকে আমরা আবার এখান থেকে লিখতে পারবো। এখান থেকে স্যাক ফ্যামিলি, আমরা যদি এখানে এরোটা ধরে যদি টান দেই তাহলে এটা লেখাটা বড় হবে। আমরা আমাদের পরিমাণ মতো এটাকে কম বেশি করে নিতে পারবো। এরপরে আমরা যে কাজটি করব, এটা বোল্ডে আছে, আমরা এখান থেকে
আমরা টেক্সট এখান থেকে চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, আমরা এটাকে রাখতেছি। এখানে কালারটা আমরা চেঞ্জ করে দিয়ে কালারটাকে অ্যাশ কালার দিয়ে দিই। সেকেন্ডলি আমরা কালারটাকে যদি আবার চেঞ্জ করতে চাই তাহলে আমরা এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে কালারে ক্লিক করলে আমরা যে কালারটি দিব এখানে সেই কালারটি দেওয়া যাবে। আমরা এই কালারটি দিলাম, তারপর এটাকে সেভ করে নেব। এখান থেকে ডাউনলোড করব। ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এখান থেকে এসে এই এডিটে ক্লিক করব। করার পরে এখান থেকে চয়েস মাই প্রোফাইল পিকচার, এখানে আপলোড প্রোফাইলে এখানে ক্লিক করব। করার পরে আমরা আমাদের এই প্রোফাইল কভার ফটো সিলেক্ট করার পরে ওপেনে ক্লিক করব। এখানে আমাদের এই লেখাটা উপরে উঠে গেছে। তাহলে আমরা যে কাজটি করতে পারি, লেখাটা আর একটু নিচে দিয়ে এটা আমরা করব, সেভ করব না, ক্যান্সেল করে দেব। আমরা এখানে আবার আসবো। আসার পরে আমরা ফ্যামিলিটাকে একটু নিচে নিয়ে আসবো, তারপরে ওয়েলকাম যে লেখাটা এই লেখাটাকে আমরা নিচে নিয়ে আসবো। এখান থেকে আমরা যে কাজটি করতে পারি, আমরা কভার ফটো আপলোড করার পরে আমরা যদি দেখি আমাদের পজিশন ঠিক নাই, তাহলে আমরা এখান থেকে এই কাজগুলো করব। আমরা আবার এটাকে ডাউনলোড করে নেব। নেওয়ার পরে আমরা এটাকে আবার দেখি আপলোড করে। হ্যাঁ, এবার আমাদের লেখাটি মোটামুটি ঠিক আছে। আমরা সেভ চেঞ্জে ক্লিক করে দেব। সেভ চেঞ্জে ক্লিক করে দিলে আমাদের এখানে প্রোফাইলের একটা কভার ফটো আপলোড করা হয়ে গেছে গ্রুপের। এখন আমরা যে কাজটি করতে পারি, এখান থেকে আমরা মেম্বার আড করার জন্য এখান থেকে আমরা যদি ইনভাইটে ক্লিক করি, তাহলে ইনভাইট ফেসবুক ফ্রেন্ড, আমরা এখান থেকে ফেসবুক ফ্রেন্ড যারা আছে তাদেরকে আমরা ইনভাইট করতে পারবো। আর আমরা যদি এখান থেকে শেয়ার অপশনে যাই, এখানে শেয়ার অপশনে এসে আমরা আমাদের লিঙ্কগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়া, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার এবং আমাদের ফ্রেন্ডদের ইনবক্সে আমরা সেন্ড করতে পারবো। তারা এখান থেকে আমাদের এই গ্রুপে জয়েন করবে। আমরা এখন এখান থেকে যে কাজটি করতে পারি সেটি হচ্ছে, আমাদের যে মেম্বারগুলো আসবে তারা কি সরাসরি জয়েন করতে পারবে কি না সেই বিষয়টার জন্য আমরা এখন এটা কাস্টমাইজ করব। কাস্টমাইজের জন্য আমরা এখানে গ্রুপ সেটিংয়ে ক্লিক করব। গ্রুপ সেটিংয়ে ক্লিক করার পরে আমরা এখানে নেম অ্যান্ড ডিসক্রিপশন, এখানে আমরা এটাকে এডিট করব। তারপরে আমরা এখানে ডিসক্রিপশন লিখে দিব আইটি সাপোর্ট ফ্যামিলি। আইটি সাপোর্ট ফ্যামিলি 2024। আমরা এখান থেকে আরো কিছু অ্যাড করতে পারি। এখন আমরা যে নতুন মেম্বারগুলো আসবে, আমরা তাদের ইনফরমেশনগুলো নেওয়ার জন্য আমরা এখান থেকে তাদের জন্য আমরা কিছু মেসেজ এখানে সেট করে দিতে পারি। ওয়েলকাম, ওয়েলকাম জয়েন্ট মাই গ্রুপ। ওয়েলকাম, এনজয় আইটি গ্রুপ। লেখার পরে আমরা এখানে পাবলিশ করে দেব। এই লেখাটা দিলে আমাদের এটা পোস্ট হয়ে যাবে। আমরা যদি এখান থেকে কন্টিনিউ ক্লিক করি,
তাহলে এটা আমাদের তাদের সামনে এটা শো করবে। এখন আমাদের যে প্রাইভেটে আছে, আমরা গ্রুপের হাইড গ্রুপ ভিজিবিলিটি এটা কমপ্লিট, এটা কন্টিনিউ। আমরা এখানে যে ক্লিক করে আমরা আমাদের গ্রুপের লোকেশন এখানে অ্যাড করে দিতে পারবো। এখানে ঢাকা সেট করে দিলাম, সেভে ক্লিক করব। এখানে যেটা হচ্ছে 5000 মেম্বার হওয়ার পরে আমরা এই অ্যাড্রেসটা চেঞ্জ করতে পারবো, তার আগে পারবো না। এখানে আমরা গ্রুপের মেম্বারশিপ এখান থেকে অ্যাড করতে পারবো। আমরা এখান থেকে যদি প্রোফাইল এবং পেজে দিতে চাই তাহলে এটা দিতে পারবো, আর অনলি প্রোফাইল দিতে পারলে অনলি প্রোফাইলে থাকবে। আমরা শুধু প্রোফাইলে দিব, আমরা পেজে এটার কোনো দিব না। আমরা যদি পেজে গ্রুপের ম্যানেজারশিপ দিতে চাই তাহলে আমরা পেজও দিতে পারবো। অ্যানাউন্সমেন্ট পোস্ট এখানে অন থাকবে, রিকোয়ারমেন্ট অন থাকবে, পোস্ট অ্যাপ্রুভাল এটা যেটা হচ্ছে আমাদের গ্রুপে অনেকেই বিভিন্ন রকমের মন্তব্য করতে পারে। আমরা যদি তারা এখানে পোস্ট করলে আমরা তাদের পোস্টগুলো দেখব, দেখার পরে যদি আমাদের গ্রুপের যে রুলগুলো থাকবে তার বাইরে যদি হয় তাহলে আমরা পোস্টগুলো অ্যাপ্রুভ না করলে ওগুলো পেন্ডিংয়ে থাকবে। আমরা পোস্ট অ্যাপ্রুভাল এই রিকোয়েস্টটি আমরা কি অন রাখবো না অফ রাখবো? যদি অন রাখি তাহলে যে কোনো কেউ পোস্ট করলে সরাসরি পোস্টটি আসবে না। এখানে মডারেটর এবং যারা অ্যাডমিন আছে তারা যে পর্যন্ত অ্যাপ্রুভ না করবে সে পর্যন্ত তার পোস্টটি ওই পেজে বা ওই গ্রুপে শো করবে না। আমরা এখান থেকে এটা অন করে দিয়ে এখানে সেভ করে দেব। পোস্টের অ্যাপ্রুভাল এডিট এটা যদি আমরা অন করে দিই তাহলে পোস্টের অ্যাপ্রুভাল এডিট করলে সেই পোস্টের অ্যাপ্রুভাল যদি আমরা না দিই তাহলে সেটাও অ্যাড করতে পারবো না, আমরা ওটা অন করব না। এখান থেকে হচ্ছে শর্ট কমেন্ট, আমরা শর্ট কমেন্ট এগুলো আমরা অ্যাড করতেছি না। এখানে আমরা আমাদের যেগুলো প্রয়োজন আমরা এখান থেকে আমরা সেগুলো অ্যাড করে দিতে পারবো। আর এখানে যেটা আছে, এখানে যদি আপনারা কোনো পেজের নিউ পেজের লিঙ্ক যদি অ্যাড করতে চান তাহলে এখান থেকে করতে পারবেন। এটা ছিল এদের কাস্টমাইজ এরিয়া। এটি যদি আমরা তার নিচে অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট এখানে যদি আসি তাহলে আমাদের যে অ্যাডমিনার রয়েছে আমরা অ্যাডমিন মেম্বার রিকোয়েস্ট এখান থেকে অ্যাড করতে পারবো। আমরা তাদেরকে গ্রুপে জয়েন করার পরে আমরা তাদেরকে অ্যাপ্রুভাল রিকোয়েস্ট দিতে পারবো, তার আগে আমরা পারবো না। ড্রপ মেসেজ ইফ এনে যারা বেশি মেসেজ করবে আমরা তাদের দেখতে পারবো এখান থেকে। এনে যেটা হচ্ছে মেম্বারের রিকোয়েস্ট, আমরা এটা কে অন অফ রাখবো তাহলে যারা মেম্বার রিকোয়েস্ট দিবে অটোমেটিকই গ্রুপে জয়েন্ট হয়ে যাবে। শিডিউল পোস্ট এখানে গ্রুপের রুল এটা হলো গুরুত্বপূর্ণ।
আমরা এখান থেকে রুল, আমরা যেই কোশ্চেনটি করব, আমরা অন্য কোনো গ্রুপের কি কি আমাদের ক্রাইটেরিয়া থাকবে তার বাইরে যদি এখান থেকে কেউ অ্যাড হতে চায়, আমরা তাদেরকে এখান থেকে ক্রাইটেরিয়াগুলো দিয়ে আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। এটা হচ্ছে রুলের। অ্যাডমিন অ্যান্ড মডারেটর, আমরা এখান থেকে অ্যাডমিন অ্যান্ড মডারেটর এখান থেকে অ্যাড করা যাবে। পোস্ট অ্যাপ্রুভাল দেওয়ার জন্য, ম্যানেজ করার জন্য আমরা এখান থেকে মডারেটর অ্যাড করতে পারি। তারপরে আছে মেম্বারশিপ। এখান থেকে যে মেম্বারগুলো আসবে, আমরা মেম্বারশিপের কোশ্চিন, আমরা তাদেরকে কয়েকটা কোশ্চিন সেট করে দিতে পারি। তারা কোশ্চিনের উত্তর দেওয়ার পরে আমরা এখান থেকে তাদের কোশ্চিনগুলো দেখে আমরা তাদেরকে গ্রুপে অ্যাড করতে পারবো। সেটা হচ্ছে মেম্বারশিপ কোশ্চিন। এখানে আমরা অন করে দেবো। এটা অন করে দেওয়ার পরে অ্যাড কোশ্চিনে ক্লিক করবে। অ্যাড কোশ্চিনে ক্লিক করার পরে প্লিজ ইউর পেমেন্ট নাম্বার সেন্ড, প্লিজ ইউর পেমেন্ট নাম্বার সেন্ড। এখান থেকে আমরা মাল্টিপল করতে পারবো। এখান থেকে আমরা রাইট অ্যান্সার, তারা এখান থেকে অ্যান্সার লিখতে পারবে। আমরা এখান থেকে এটা সিলেক্ট করে দেব। প্লিজ describe admission course. Admission course. অ্যাডমিশন কোর্স, আমরা এখান থেকে তারা যে কোর্সে অ্যাডমিশন চাচ্ছে আমরা তার ডিসক্রিপশন এখান থেকে চাচ্ছি। এখান থেকে আমরা চেক বক্সে নিব না, মাল্টিপল চয়েস কোশ্চিন। আমরা যদি এখান থেকে মাল্টিপল চয়েস কোশ্চিনে দিই অ্যাড অপশন, একটা হলো ডিজিটাল মার্কেটিং, তারপরে এখানে হলো গ্রাফিক্স ডিজাইন, এখান থেকে গ্রাফিক ডিজাইন, তারপরে এখান থেকে ওয়েব ডেভেলপমেন্ট, তারপরে এখান থেকে আমরা আবার যদি এখান থেকে ক্লিক করি তাহলে এটা হচ্ছে এসইও। এখান থেকে আমরা যে কোশ্চেনগুলো সেট করে দিতে পারবো, তারপর এখান থেকে সেভ করে দিব।
এখানে 2 নম্বর কোশ্চেনটা তাদের কাছে শো করবে, সেটা হচ্ছে সে কোন কোর্সের জন্য অ্যাডমিশন নেবে, সেটা ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, এসইও, চ্যাট জিটিপি, আরও আদার যে কোর্সগুলো আছে। এখান থেকে আমরা আবারও ক্রেডিটে দিয়ে আবারও নতুন কোশ্চেন এখান থেকে অ্যাড করতে পারবো। You are old student. Old student. সে কি ওল্ড স্টুডেন্ট কি না সেটা জানার জন্য আমরা এখান থেকে মাল্টিপল চয়েস কোশ্চেন অ্যাড করে দিতে পারবো। থেকে আমরা সেভ করে দেব। সে ওল্ড স্টুডেন্ট কিনা এখান থেকে সেভ করে দিতে পারবো, ইয়েস অথবা নো। আমরা এখান থেকে আমাদের যে মেম্বারশিপগুলো আসবে আমরা তাদেরকে এখান থেকে অ্যাড করে দিতে পারবো। এভাবে আমরা আমাদের পেজটা সুন্দর করে সাজিয়ে নেব। এখন আমরা এখান থেকে একটা লিঙ্ক শেয়ার করব। আমি এখান থেকে আমরা লিঙ্কটি কপি করে নিলাম, নেওয়ার পরে আমি আমার অ্যাকাউন্টে আচ্ছা আমার ফ্রেন্ডকে এটা সেন্ড করে দেই। এখান থেকে সে যদি জয়েন্টে ক্লিক করে, জয়েন্টে ক্লিক করলে তার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এটা এখান থেকে লিঙ্কটা কপি করে নিলাম, নেওয়ার পরে আমি যে কোনো একটা ব্রাউজারে অন্য একটা ব্রাউজার থেকে এটা লগ ইন করে দেখাবো, দেখি কি কি স্টেপ আসে। এখানে আমরা গ্রুপে যখন জয়েন দিব, একটা জয়েন্ট রিকোয়েস্ট যাওয়ার পরে এখানে আপনার কাছে তারা কোশ্চেনগুলো চাইবে। প্লিজ ইউর পেমেন্ট নাম্বার সেন্ড। এখানে পেমেন্ট নাম্বার এখান থেকে আমরা এখানে লিখে দিতে পারবো। আমরা পেমেন্ট নাম্বারটা লিখে দিই, একটা নাম্বার আমরা লিখে দিলাম। তারপরে প্লিজ ডিসক্রাইব অ্যাডমিশন কোর্স, এখানে আমরা কোন কোর্সের জন্য অ্যাডমিশন নিব আমরা সেটা এখান থেকে অ্যাড করে দিতে পারবো। এখান থেকে ডিজিটাল মার্কেটিং দিলাম। তারপরে আর ইউ ওল্ড স্টুডেন্ট, ইয়েস অথবা নো। গ্রুপের রুলগুলো আপনি কি মানতে এগ্রি আছে কি না, এখানে এগ্রিতে ক্লিক করে এটা সাবমিট করে দেব। এটা যখন আমরা সাবমিট করব, এই গ্রুপের এসএমএসটা আমাদের কাছে কিন্তু অলরেডি চলে আসবে। আমরা এটাকে একটা রিফ্রেশ করব। একটা রিফ্রেশ করার পরে আমাদের কাছে দেখেন ম্যানেজ ও রিকোয়েস্ট, এখান থেকে নতুন মেম্বার অ্যাক্টিভ হওয়ার জন্য চলে আসছে। আমরা অ্যাপ্রুভাল দেওয়ার আগে আমরা সেগুলোকে চেক করতে পারবো। এখানে আমরা যদি কোশ্চেনে দেখি অ্যান্সার সাম কোশ্চেন, আমরা তাদেরকে অ্যাপ্রুভাল দিয়ে দিতে পারবো। এভাবে আমরা আমাদের বিভিন্ন প্রয়োজনে আমরা গ্রুপগুলো তৈরি করে নিতে পারবো। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।